নিকলি বাজিতপুরে যেন থামছেই না অবৈধ বালু উত্তোলন। দিনের পর দিন ড্রেজার বসিয়ে নদীর বুক চিরে তোলা হচ্ছে বালু, অথচ প্রশাসনের চোখের সামনেই চলছে এই কার্যক্রম। প্রশ্ন উঠছে, কার ইশারায় এত প্রকাশ্যে চলছে এই অবৈধ বাণিজ্য? আইন স্পষ্টভাবে বলছে, অবৈধভাবে বালু উত্তোলন একটি শাস্তিযোগ্য অপরাধ। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর 15 ধারায় বলা হয়েছে, অনুমতি ছাড়া বালু বা মাটি উত্তোলন করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, 50,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। এমনকি অপরাধে ব্যবহৃত ড্রেজার, যন্ত্রপাতি ও যানবাহন জব্দেরও সুযোগ রয়েছে। তবুও নিকলি ও বাজিতপুরে বিভিন্ন এলাকায় অবাধে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন নদী থেকে বালু তুলে বিক্রি করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে দেখা দিচ্ছে নদী ভাঙ্গনের ঝুঁকি। হুমকিতে পড়ছে কিছু জমি, বসতবাড়ি এবং আশেপাশের পরিবেশ। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেখানে আইন এত কঠোর, সেখানে কিভাবে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে? সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনও কেন দৃশ্যমান কোনো অভিযান বা আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না? স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ ড্রেজার জব্দ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নদী রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনারও আহ্বান জানিয়েছেন তারা। আইন আছে, শাস্তির বিধানও আছে, কিন্তু আইনের বাস্তব প্রয়োগে এখন সবচেয়ে বড় প্রশ্ন। কতদিনে প্রশাসনের টনক নড়বে? কবে বন্ধ হবে বালু খেকোদের অবাধ দৈরাত্য? সেই উত্তরেই এখন তাকিয়ে নিকলি ও বাজিতপুরবাসী। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।